দেখো আমি এই মুহূর্তে ছবিটা দেখাবো যে বেশ কয়েকজন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি তারা বাঁকড়ার দিকে এগিয়ে চলেছেন। আমরা সেই ছবিটা দেখছি। আপনারা কি জমায়েত করবেন? হ্যাঁ আইসির সঙ্গে কথা বলবো, আইসির সঙ্গে কথা কি কথা বলবো? থানা যা বলে ফাইল দেখাবো। কি বলবেন? এখন কিছু বলবে না। আপনি কি হবে? কিছু বলবে না। কিছু হটবেন আপনি? এখন কিছু বলবেন? দেখো কোনো রকম কোনো জবাব পাওয়া যাচ্ছে না তাদের থেকে। সিদ্দিকুল্লাহ চৌধুরী কিছু সময় আগে তার গাড়িতে করে আমরা দেখলাম তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার মুখে তাকে প্রশ্ন করা হয় যে তার কর্মসূচি হবে কি হবে না। তিনি জানান যে তার কর্মসূচি আজকের মতো হবে না। আমি সরাসরি কথোপকথনটা শোনানোর চেষ্টা করব। আর একটা চিঠি আপনার থানা দিয়েছে, এখন এতে কি যদি বলে নামাজ পড়ার পারমিশন এখানে হবে হবে না না এখানে কিছু অন্য জায়গায় পড়ে নেবো। আমরা একটা চিঠি দিয়েছি, পারমিশন এসছে কি দিয়েছি, না না কিছু পারমিশন মন্ত্রীকেও দিয়েছি, কিছু নেই কিছু পারমিশন। জোর জবরদস্তি কিছু নয়। আমি চাইছি যদি আপনারা বলেন তাহলে আমরা আমি তো না বলে দিচ্ছি আবার জবরদস্তি আমরা অন্য জায়গায় পড়ে নেবো। বারবার এটা আমরা অন্য জায়গায় পড়ে নেবো। অন্য জায়গায় পড়ে নেন। কি হবে দাদা কর্মসূচির কি হবে? আমরা অন্য জায়গায় নামাজ কর্মসূচির কি হবে? ঠিক আছে তাহলে এখানে আমরা অন্য জায়গায় নামাজ পড়বো, মজবুর কিছু করার নাই। পুলিশ অ্যালাউ করলো না। দেখো পুলিশের তরফ থেকে স্পষ্টত আমি কথা বলার চিঠি দিয়েছি, সবাইকে চিঠি দেখো সরাসরি তাদের থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না। আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি জানিয়েছেন যে তার আজকের যে কর্মসূচি যে এখানে বাঁকড়া মোড়ে তারা নামাজ পড়বেন সেই কর্মসূচি আপাতত সেই তুলে নেওয়া হয়েছে তেমনটা জানালে। ছবিটা দেখাবো। এখনও কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা এখানে মোতায়েন রয়েছে এবং সংখ্যালঘু সমাজের বেশ কয়েকজন প্রতিনিধি তারা দেখতে পাচ্ছি আমরা পার্শ্ববর্তী যে একটি মসজিদ রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছে। আমি ছবিটা আরও একটু দেখানোর চেষ্টা করব। এগিয়ে আসতে বলবো আমার প্রতিনিধি আমার সহকর্মী সমরকে। দেখো একদম 12টা নাগাদ কর্মসূচি শুরু করার ঘোষণা করা হয়েছিল। এই মুহূর্তে কর্মসূচি তুলে নেওয়া হলো, তার কারণ পুলিশের তরফ থেকে বা বিমানবন্দর থানার তরফ থেকে কোনো রকম কোনো অনুমতি দেওয়া হয়নি। পুলিশের অবস্থান একেবারে স্পষ্ট, 163 ধারা জারি করা হয়েছে। আমি পুলিশের তরফ রুট মার্চের ছবিটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ যে পুলিশের রুট মার্চ চলছে এই মুহূর্তে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তার আগে বাঁকড়া মোড় সংলগ্ন যে রাস্তা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাড়ি সেখানে তারা রুট মার্চ করেছে। অনবরত মাইকে ঘোষণা করা হচ্ছে যে এই এলাকায় 163 ধারা অর্থাৎ ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা 163 ধারা। আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। উল্টো দিকের ছবিটা সমরকে বলবো একটু তুলে ধরার জন্য। ঠিক বিমানবন্দরের দিকটা এতক্ষণ আমি দেখাচ্ছিলাম, বিমানবন্দরের বিপরীত দিকটা বিমানবন্দর লাগো অর্থাৎ যেদিকে মসজিদটি রয়েছে সেখানে পুলিশ এই মুহূর্তে পজিশন নিয়েছে। সমর দেখাচ্ছে সেই ছবিটা। একদিকে বিধাননগর পুলিশ, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী জওয়ান প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে এবং তার পাশাপাশি বিমানবন্দরের ভেতরে যে ওয়াচ টাওয়ার সেই ওয়াচ টাওয়ারেও আজকের জন্য অতিরিক্ত সিআইএসএফ জওয়ান, সমরকে বলবো ছবিটা দেখানোর জন্য। আজকে ওয়াচ টাওয়ারেও অতিরিক্ত সিআইএসএফ জওয়ান রয়েছে, তার কারণ যেহেতু একটা গোলমালের পরিস্থিতি তৈরি হতে পারে সেরকম ইনপুট ছিল পুলিশের কাছে। সেই মতোই সকাল থেকেই পুলিশি বন্দোবস্ত ছিল। কিন্তু যখন দেখা গেল যে কিছু নির্দিষ্ট সময় পর পুলিশের তরফ থেকে যখন 163 ধারা বা ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা 163 ধারা অর্থাৎ যেখানে বলা আছে যে কোনোভাবেই 4 জনের বেশি জমায়েত করা যাবে না, সেই ঘোষণা হতেই দেখা গেল যে এখানকার যারা কর্মসূচি ঘোষণা করেছিলেন কার্যত তারা মৌখিকভাবে সেই কর্মসূচি বাতিলের কথা জানিয়ে গেলেন। আমরা দেখলাম পুলিশের সঙ্গে তাদের কথোপকথনের ছবি। ভেতরে ঢুকে গেলেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর বাড়ি এবং সেখানেই আজকে এই মুহূর্তে নামাজ পড়া হবে। আমরা দেখতে পাচ্ছি দেখো কালো ব্যাচ পরে রয়েছেন সংখ্যালঘু সমাজের প্রতিনিধি যারা, তারা আজকে ঘোষণা করেছিলেন যে ভেতরে যেহেতু নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। দাদা কি হবে সিদ্ধান্ত, কোথায় পড়বেন নামাজ? বিভিন্ন জায়গায় জায়গা আছে, ওখানে পড়বে, অসুবিধা কিছু নেই। মানে আপনারা যেটা চেয়েছিলেন সিদ্দিকুল্লাহ যেটা ঘোষণা করেছিলেন প্রশাসন তো সেটা মানলো না। আপনি কি বলেছিলেন বলুন? এখানে এই জায়গাতে কালো ব্যাচ পড়ে বেশ কয়েকজন তারা প্রতিবাদ স্বরূপ এখানে নামাজ না প্রতিবার স্বরূপ মানে নামাজ পড়তে যাবে, যদি না দেন চলে আসবে পারমিশন না দিলে। এটা পারমিশনটাই নেওয়ার ছিল, আর কিছু না। প্রশাসন তো পারমিশন দিল না। ও তো ওই জন্য চারিদিকে নামাজ পড়বো। এই পাশের যে মসজিদ আছে ওখানে যারা পড়তেন পড়বে, বাকি বিভিন্ন জায়গায় পড়বে। আপনি স্থানীয় মানুষ হিসেবে জিজ্ঞেস করি প্রশাসনের সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখেন যে ভিতরে নামাজ পড়ার অনুমতি দেওয়া হচ্ছে না? এ বিষয়ে আমার কিছু বলার নেই, ওটা আইনিভাবে যা হবে তাই, আমাদের নিজস্ব কিছু বলার নেই। সরকার বলছে যে যেহেতু বিমানবন্দর রানওয়ে এক্সটেনশন হবে, আরও বাড়ানো হবে, সেই কারণেই তারা আপাতত বন্ধের একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা সরকার, এয়ারপোর্ট অথরিটি বা বিভিন্ন যা কোর্ট হিসেবে, আদালত হিসেবে যা হবে আইনি হিসেবে সেটাই দেখতে হবে। মানে সংখ্যালঘু সমাজের আপত্তির কোনো জায়গা নেই। মানুষের ভালোর জন্য কিছু কিছু জায়গায় যা দেখতে হয় সেটা দেখতেই হবে। তাছাড়া আমরা তো পারমিশনের জন্য আমাদের বিনা বলায় বিনা এতে বন্ধ করেছে, তো ওই জন্য আমাদের আরও বেশি
মানে আলোচনাটা করা উচিত ছিল সেটা মনে করছেন? লোক যারা মসজিদে যায় আমরা মোটামুটি একটা চিন্তা ভাবনা করি যে সার্ভিস রোডে এখানে একটু নামাজ পড়বো না, আমাদের কোনো জোর নেই, আমাদের কোনো জোর নেই। এর জন্যে আমরা চিঠি করা হচ্ছে, দুটো জায়গায় চিঠি করা হচ্ছে। চিঠির কপি আপনাদেরকে দেখাচ্ছি, এটা শুধু দেখে নিন। আপনি আমরা জোর করে পড়বো না, কোনো ডিস্টার্ব করবো না আপনাদের। আপনি কাগজ দিয়েছেন, পারমিশন তো পাননি? সেটা আপনি একবার জেনে নিন যে ওরা এটা বলছে। আমাদের কাছে সেরকম কোনো নির্দেশ আসেনি। আসেনি। আমরা এই তো পাশে মসজিদ আছে, এখানে নামাজ পড়ুন। অনেক ওখানে অনেক ওখানে স্টুডেন্ট আছে, জায়গা হয়। ওখানে জায়গা হয় না, আমাদের আমাদের রাস্তাঘাটে নিজস্ব কোথাও মসজিদ। করে নিতে হবে কোথাও। আমি এই জন্য আপনাকে বলতে চাই, কাগজ নিয়ে এসেছিলাম। আগে মসজিদ আছে, পিছনে পাকিস্তান না, আমাদের সব জায়গায় যে পাওয়া যাওয়ার মসজিদ আছে সেখানে এখানেই তাদের জায়গা, আমাদের জায়গা সম্পূর্ণ হবে না, কারণ এখানে মাদ্রাসা আছে, ওখানে ওদের এখানে রাস্তার উপরে পড়ে। ঠিক আছে, আপনার ঠিক আছে, আমরা আমাদের আপনার কাছে কোনো অর্ডার আসেনি? না, আমাদের কোনো জোর নেই আপনার কাছে, জাস্ট এই চিঠিটা আপনাকে দেখাবার জন্যই নিয়ে এসেছিলাম। ঠিক আছে। ঠিক আছে, কোনো ডিস্টার্ব নেই আমাদের তরফ থেকে, কোনো ডিস্টার্ব, ঠিক আছে, এবং কোনো জমায়েত হবে না, কোনো কিছুই হবে না।